Welcome back. I am Prosenjit. Today our topic is RAM. So first, what is RAM and why is it so important that every PC needs? তো আমাদের দেখতে হবে যে র্যাম কি এবং র্যাম কেন লাগে। প্রত্যেক কম্পিউটারে, মোবাইলে, বিভিন্ন ক্ষেত্রেই আমার মেমোরি লাগে। উইদাউট মেমোরি দ্যার ইজ নো ওয়ার্ক উইদাউট মেমোরি। তো আমরা প্রসেসরের যে কাজ করতে গেলে মেমোরির দরকার। তো দেখে নিই হোয়াট ইজ memory or RAM basically one type of semiconductor memory. So what is semiconductor memory? A semiconductor memory is a digital electronics data storage device often used as a computer memory. So digitally stored data semiconductor বলেইছি আমি সিলিকন বেস। কোনো র্যামে বেশিরভাগ র্যামই হচ্ছে সিলিকন বেস, ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়। কিছু র্যাম ক্যাপাসিটার বেস র্যাম তৈরি হয়। তো ইট স্টোরস দ্য ডেটা ইন টু ওয়ে, বেসিক্যালি ম্যাগনেটিক্যাল ওয়ে অ্যান্ড অপটিক্যাল ওয়ে। তো ম্যাগনেটিক ওয়েতে কিছু র্যাম স্টোর হয়, আর অপটিক্যাল ওয়ে যেমন আমাদের কিছু র্যাম আছে সেগুলো হচ্ছে অপটিক্যাল ওয়েতে তৈরি হয়। অপটিক্যাল ওয়েতে লাইট রে আপনার যায় ওই সিলিকন চিপে, তারপর ওটা অপারেট হয়। আর ম্যাগনেটিক্যাল ওয়েতে ম্যাগনেট যেভাবে কাজ করে, ইলেকট্রিক্যাল চার্জেস এগেনস্টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তার এগেনস্টে ডেটা স্টোর হয়। তো কম্পিউটার সিস্টেমস নিড সফটওয়্যার টু অপারেট। যে কোনো আমি বলেছি যে সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। তো কম্পিউটার সিস্টেম অপারেট করার জন্য একটা সফটওয়্যার লাগে। তো দ্য সফটওয়্যার মাস্ট রিসাইড ইন কম্পিউটার মেমোরি। তো আপনার যে অপারেটিং সিস্টেমের যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেগুলো সমস্ত ওই ভায়া র্যাম হয়ে হচ্ছে। তো উইদাউট র্যাম দেয়ার ইজ নো software operations. So memory is the workplace for the processor, and it is a temporary storage area where the programs and data being operated by the processor. তো ওটা বেসিক্যালি টেম্পোরারি স্টোরেজ, যতক্ষণ আপনার কম্পিউটার অপারেশন চলছে প্রসেসরের সাথে, তো সেই ততটুকু সময়ই ওটা কাজ করবে। যখন শাটডাউন হয়ে যাবে, অপারেশন শাটডাউন হয়ে যাবে, তখন ওটা অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে। তো লাইক এ ভোলাটাইল মেমোরি, তো যেই সময়ে কাজ হবে সেই সময়ের জন্যই অপারেট হবে, যখন কাজ শেষ হয়ে যাবে তখন অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো মেমোরি স্টোরেজ ইজ কনসিডার্ড টেম্পোরারি বিকজ দ্য ডেটা অ্যান্ড প্রোগ্রামস রিমেন দেয়ার অ্যাজ লং অ্যাজ দ্য কম্পিউটার হ্যাজ ইলেকট্রিক পাওয়ার। তো যতক্ষণ ইলেকট্রিক পাওয়ার থাকবে ততক্ষণ অপারেট করবে, যখন ইলেকট্রিক পাওয়ার চলে যাবে আপনার ওটা আর অপারেট করবে না। কিন্তু কি আপনার র্যামের জিনিসটা যেটা আমি পড়াবো, যে র্যামে আপনার ডেটা রিট্রিভ করার কিছু নেই। আপনার এখন ধরুন 4 GB র্যাম আছে, আপনার 4 GB র্যামে 3.5 GB অ্যাপ্লিকেশান চলছে। তো আবার যখন আপনি কম্পিউটার শাটডাউন করে এগেইন আমি কম্পিউটার অপারেট করবেন, তো একই পজিশনেই থাকবে 4 GB। তো এতে কিছু ভয় পাওয়ার নেই যে আপনার 4 GB ইউজ হচ্ছে, 3.5 GB আপনার কনজিউম করে নিয়েছে। সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি, যেমন হার্ড ডিস্ক ইউজ হয়, আপনার ডেটা স্টোর করে রাখেন, তো ওটা পার্মানেন্টলি সেভ থাকে যতক্ষণ না আপনি ম্যানুয়ালি সেটা ডিলিট করছেন। তো র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি, যতক্ষণ কাজ করছেন ততক্ষণ আবার সে একই অবস্থায় আপনি পুরো মেমোরি কনজামশনটাই ফিরে পাবেন। তো বিফোর দ্য কম্পিউটার ইজ শাটডাউন অর রিসেট, এনি ডেটা দ্যাট হ্যাজ বিন চার্জ ইন মেমোরি শুড বি সেভ টু এ মোর পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস, ইউজুয়ালি হার্ড ডিস্ক যেটা বললাম। তো ইট ক্যান বি রিলোডেড ইনটু দ্য মেমোরি ইন দ্য ফিউচার। নেক্সট স্লাইডে আমরা দেখবো যে ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর মেমোরি। সেমিকন্ডাক্টর মেমোরি বেসিক্যালি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরি, read only memory and random access memory. When the PC is first turned on, the system is reboot. The PC goes through a special initialization process. যখন কম্পিউটার স্টার্ট হয় তো পিসি আপনার একটা ইনিশিয়ালাইজেশন প্রসেস দিয়ে যায়। তো তখন মেমোরি আর প্রসেসরের মধ্যে একটা কানেকশান তৈরি হয়। তো প্রসেসর কী হয়, মেমোরি থেকে ইনফরমেশান নেয় যে কীভাবে অপারেট করব। তো কন্টেন্ট নো ম্যাগনেটিক মিনিংফুল ডেটা। তো কম্পিউটার ইউজ র্যাম টু স্টোর প্রোগ্রামস। তো ডেটা টেম্পোরারি হিসাবে, তো টেম্পোরারি হিসাবে বলেছিলাম প্রোগ্রাম আর ডেটা স্টোর থাকে। র্যাম রিটেন, ইরেজড অ্যান্ড রিটেন। রমস আর ফাউন্ড অন এক্সপ্যানশন বোর্ড লাইক ল্যান, ভিডিও স্ক্যানার। আপনার বায়োসও হচ্ছে ওয়ান টাইম অফ রম। আপনার যে বায়োসের যে ফার্মওয়্যার আছে, আপনার যে বায়োসের যে সফটওয়্যারটা আছে যেটা দিয়ে আপনি সমস্ত কিছু অপারেট করেন,
তো সেইটা হচ্ছে আপনার যখন তৈরি হয়, চিপ তৈরি হয়, রম তৈরি হয়, তখন ওটা চিপটাকে বার্ন করে দেওয়া হয়। তো ওখানে ওখানে প্রোগ্রাম বেসিক্যালি প্রোগ্রাম ওখানে পুরোপুরি স্টোর থাকে। রম আর ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ: রম, PROM, EPROM and EEPROM. RAM are classified into 2 main categories: static RAM, dynamic RAM and HDRAM. আমরা বেসিক্যালি এখানে RAM নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক র্যাম কি? স্ট্যাটিক র্যাম ইজ দ্য সিম্পলেস্ট কাইন্ড অফ র্যাম। ইট ইজ কল্ড স্ট্যাটিক বিকজ এন্টার ডেটা স্টেজ দেয়ার ইজ পাওয়ার আপ। তো যতক্ষণ আমরা পাওয়ার আপ থাকছে ততক্ষণ ডেটা স্টেজ হচ্ছে। তো দে নিড 6 ট্রানজিস্টার ফর ইচ। বেসিক্যালি স্ট্যাটিক র্যাম ইজ কি ইউজ হয়, আমরা বেসিক্যালি যখন আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যাম, তো স্ট্যাটিক র্যাম বেসিক্যালি ট্রানজিস্টার ইউজ করে, আর ক্যাপাসিটার র্যাম ডাইনামিক র্যাম ইউজ করে হচ্ছে ক্যাপাসিটার। তো ভোল্টেজ রিলেটেড টু স্ট্যাটিক র্যাম অ্যান্ড চার্জেস, ইলেকট্রিক চার্জেস রিলেটেড টু আপনার ডাইনামিক র্যাম, যেহেতু ওখানে একটা যেখানে ক্যাপাসিটার ইউজ হয় আর স্ট্যাটিক র্যামে আপনার ট্রানজিস্টার তৈরি ইউজ হয়। তো ডাইনামিক র্যাম ইজ এ ভোলাটাইল র্যাম, ডেটা স্টোর টেম্পোরারিলি ইচ বিটস অফ এ সিঙ্গেল ট্রানজিস্টার অ্যান্ড ক্যাপাসিটার। দুটো কম্বাইন করে থাকে সিঙ্গেল ট্রানজিস্টার ক্যাপাসিটার। DRAM based system requires surface circuitry. Each bits has now row address and column address. তো আপনার যে ক্যাপাসিটার যে থাকে র্যামের, ডাইনামিক র্যামের মধ্যে, ওই যখন ইলেকট্রিক চার্জেস জেনারেট হয় সেই চার্জেসের এগেনস্টেই সেই ক্যাপাসিটারগুলো অ্যাক্টিভেট হয়ে এনার্জি প্রসেস করে। তারপরেই কিন্তু আপনার যে প্রসেসর আর মেমোরির মধ্যে যে ফেচিং অপারেশন হয়, সেই অপারেশনটা অ্যাক্টিভেট হয়। এটা দেখছেন এটা স্ট্যাটিক র্যাম, এটা স্ট্যাটিক র্যাম SIMM, সিঙ্গেল মডিউল স্ট্যাটিক র্যাম। এটা ঠিক আছে, সিঙ্গেল মডিউল। এটা দেখতে পাচ্ছেন 16 MB। বেসিক্যালি এখন যে কম্পিউটারগুলো ইউজ হয় সেগুলো সব ডাইনামিক মেমোরি ইউজ হয়, DRAM ইউজ হয়, যে DDR2, DDR1, DDR2, DDR3, DDR4 যে আমরা বলে থাকি, এই র্যামগুলো বেসিক্যালি DRAM। ডাইনামিক র্যাম এগুলো কি লো এক্সপেন্সিভ এবং আপনার লেস পাওয়ার লাগে। আর SRAMগুলোতে কি এক্সপেন্সিভ এবং আপনার যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা হচ্ছে লোয়ার দ্যান DRAM। এবারে আমরা দেখবো হচ্ছে DRAM সম্বন্ধে ডিটেলস দেখবো যে DRAM is a type of memory chip used for main memory in modern PC. The advantage of DRAM are that is dense, meaning you can pack lot of bits into a small chip. একটা স্মল চিপের মধ্যে lots of bits ওখানে ইনবিল্ড হবে, করতে পারবে। এটা inexpensive, not expensive as আপনার SRAM, static RAM, which makes purchasing a large amount of memory affordable. The memory called in DRAM chip a tiny capacitor that retain a charge to indicate a bit. The problem with DRAM is that is dynamic and its contents can be changed with every keystroke or every mouse sweep that contains RAM change, and the entire content of RAM can be wiped out via system crash. যখন আপনার কোনো অপারেটিং সিস্টেম ক্র্যাশ হবে সেই মুহূর্তে কিন্তু যে আপনার যে র্যামের যে কন্টেন্ট সেগুলো সমস্ত কিছু ওয়াইপ হয়ে যাবে, মুছে যাবে। বিকজ অফ দ্য ডিজাইন ইট মাস্ট বি কনস্ট্যান্টলি আপনার রিফ্রেশ হবে অল টাইম। আপনি যদি আমি আগে বলেছিলাম যে CPU-Z যে সফটওয়্যারটা, এই CPU-Z সফটওয়্যারে দেখতে পাচ্ছেন যে মেমোরি এখানে অল টাইম কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি আপ অ্যান্ড ডাউন হচ্ছে, রিফ্রেশিং হচ্ছে। আমার যে মেমোরি মডিউলটা আছে সেটা হচ্ছে DDR4 মেমোরি, আর টোটাল সাইজ হচ্ছে 12 GB। তো এরপরে দেখবো যে রিফ্রেশ অকার্স when the system memory controller takes a tiny break and access all rows of data in the memory chip. আমি আগেই দেখিয়েছিলাম যে মেমোরি কতগুলো কলাম আর রোয়ে ডিস্ট্রিবিউশন থাকে। তো রো আর কলামে যে ইনফরমেশানগুলো আছে ওই ইনফরমেশানগুলো আপনার প্রসেসিং হয়, যে কলাম রো ওয়াইজ সেগুলো প্রসেসিং হয়। এগুলো রিফ্রেশ রেটের ওপর নির্ভর করবে। বেসিক্যালি রিফ্রেশ রেটটা রো আর কলামের মধ্যে যে প্রসেসিং টাইমটা আছে সেটা 15 মিলিসেকেন্ডস। এরপরে দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডাইনামিক র্যাম, DRAM, DDR RAM, DDR2, DDR3, DDR3L। আপনাকে দেখতে হবে যে যেটা HDRAM আছে, HDRAM হচ্ছে ভেরি ফাস্ট memory. New memory address are placed on the address, and before the priority memory address retrieve execution is complete, HDRAM synchronize its operation with CPU clock signal.
যে সিপিইউ যে ক্লক সিগন্যাল আছে, আমি আগেই বলেছিলাম যে র্যাম, প্রত্যেকটা র্যামের যে মডিউল সেটা সিপিইউর সাথে ডেটা বেস যে অ্যাড্রেস বাস আছে এই বাসগুলো দিয়ে ক্লক স্পিড জেনারেট হয়। আর ডিডিআর এর ফুল ফর্ম কি, ডিডিআর যে আমরা বলি যে DDR1, DDR2, DDR ডবল ডেড ডেটা, সামটাইমস কল্ড DDR HD র্যাম আর DDR র্যাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে P133, এটা হচ্ছে একটা আপনার বেস ফ্রিকুয়েন্সি স্পিড। আপনাকে দেখতে হবে যে র্যাম পারচেস করার আগে যে আপনার মাদারবোর্ড যে মডিউলে কী র্যাম সাপোর্ট করে, DDR1, DDR2, DDR3 আর DDR4, এবং অ্যাজ ওয়েল অ্যাজ চেক করতে হবে যে আপনার বেস ফ্রিকুয়েন্সি কত। আমার যেখানে সিপিইউ যেটা যে দেখতে পাচ্ছেন যে বেস ফ্রিকুয়েন্সি হচ্ছে আপনার 1396 মেগাহার্টজ। তো আপনাকে দেখতে হবে যে বেস ফ্রিকুয়েন্সি কত সেই অনুযায়ী। DDR2 হচ্ছে কি, DDR2 র্যাম 24 পিন, এটা র্যামের কতগুলো পিন নাম্বারে সেগ্রিগেট করা থাকে। কীভাবে কোন র্যাম কীভাবে চিনবেন সেটা র্যামের যে নচ, আমি এরপরে দেখাবো, র্যামের নচ কোন পজিশানে সেই অনুযায়ী আইডেন্টিফাই করা যাবে, এবং নাম্বার অফ পিনসের ওপর। DDR2 নোট করে রাখবে 240 পিন হচ্ছে DDR2, DDR3 হচ্ছে 240 পিন, DDR3L এবং কী ভোল্টেজ অপারেট করে, এটা 1.35 ভোল্ট টু 1.5 ভোল্ট। এরপরে দেখবো হচ্ছে DDR3L, এটাও একই ভোল্টেজ অপারেট করে। DDR4 এর নাম্বার অফ পিন হচ্ছে 288, যেমন এখানে যেমন নাম্বার অফ পিন হচ্ছে কি 240, এটা হচ্ছে আপনার 288 নাম্বার অফ পিন। এটা আপ টু 512 GB অন এ সিঙ্গেল, একটা সিঙ্গেল দেখবেন মাদারবোর্ডে বিভিন্ন রকম মডিউল আছে, চ্যানেল 1, চ্যানেল 2, যদি একটা চ্যানেলে 512 GB সেটা টোটাল মেমোরি মডিউল সাপোর্ট করবে। DDR4ও তাই একই, সেই লোয়ার ভোল্টেজ। ঠিক আছে, যত র্যাম কী হয় DDR1 থেকে DDR4-এর দিকে যায় তত ভোল্টেজ কনজামশনটা কমতে থাকে। দেখতে পাচ্ছেন ভোল্টেজ কনজামশন DDR4-এ 1.05 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে 8D র্যাম, এটা আগে ইউজ হতো, এখন খুব একটা ইউজ হয় না। এটা 184 মডিউল। ঠিক আছে, all memory slot be filled even if a slot is needed because memory banks are tied together. এটা হচ্ছে আপনার র্যাম বাস DRAM, এটা দেখতেও পারেন না দেখতেও পারেন, এটা ক্লাসিফিকেশান। আমরা কোনো এক্সাম দিলে DRAM, HDRAM, রামবাস নাম জিজ্ঞেস করে। তো আমরা বেসিক্যালি 3টে জিনিস খেয়াল রাখতে হবে, DDR2, DDR3 আর DDR4। এখন বেসিক্যালি যে কম্পিউটারগুলো ল্যাপটপে DDR3 আর DDR4 আমার ইউজ হয়। এই দেখতে পাচ্ছেন এটা কী র্যাম আছে, এটা হচ্ছে DDR র্যাম, DDR1 র্যাম। এটা নচ পজিশান দেখতে পাচ্ছেন ঠিক মিডল, এটা হচ্ছে 1 GB। এই যে PC3200 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর যে মডেল নাম্বার। আর আপনার যে ক্লক বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 মেগাহার্টজ। এটা হচ্ছে DDR2, দেখতে পাচ্ছেন এই যে নচ লেভেলটা এর থেকে একটু রাইট হ্যান্ড সাইডে সরে এলো। আর এর যে স্টোরেজ হচ্ছে 2 GB, আর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 800 মেগাহার্টজ। তো আপনাদের দেখে নিতে হবে যে কোন মাদারবোর্ডে কোন বেস ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। এরপরে হচ্ছে DDR4 র্যাম, DDR যত দেখতে পাচ্ছেন এই নচ লেভেলটা কিন্তু আপনাকে দেখতে হবে, যেমন রাইট হ্যান্ড সাইডে সেটা মুভ করছে নচ লেভেলটা দেখেই আপনি বুঝতে পারবেন এটা কোন র্যাম। DDR4 র্যাম দেখতে পাচ্ছেন, এখানে বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2133 মেগাহার্টজ, আর মেমোরি সাইজ হচ্ছে 8 GB। এই যে বেস ফ্রিকোয়েন্সি আমি বলে দিয়েছি, এই সিপিইউর যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা মেমোরি মডিউল চেক করা যায়। এরপরে এটা হচ্ছে আপনার SODIMM, এটা হচ্ছে বেসিক্যালি ল্যাপটপে ইউজ হয়। এর সাইজটা হচ্ছে যে আপনার যে নর্মাল যে ডেস্কটপ র্যাম তার থেকে ছোট, এটা হচ্ছে SODIMM। এবারে মেমোরির কতগুলো ফিচার্স আছে সেগুলো খেয়াল রাখতে হবে। প্যারিটি ফিচার্স আছে, নন প্যারিটি ফিচার আছে। প্যারিটি ফিচার বলছে কি, এ মেথড ফর চেকিং ডেটা অ্যাকুরেসি, আপনার যে ডেটা যে কত যে ফেচ হচ্ছে, যে আপনার প্রসেসর থেকে কীভাবে যাচ্ছে, সে তার যে অ্যাকুরেসিবল কত, অ্যাকুরেট কত, এরর চেকিং করে প্যারিটি। আর নন প্যারিটি এরর চেকিং করে না। তো আপনাকে দেখতে হবে প্যারিটি র্যাম কেনার বেশি চেষ্টা করতে হবে। প্যারিটি র্যামে কি ডেটা অ্যাকুরেসি চেক করা হয়, কিন্তু র্যামের কোনো এরর হলে সেটা কিন্তু আইডেন্টিফাই করে না নন প্যারিটি র্যাম, সেটা প্যারিটি র্যাম ইউজ করে। প্যারিটি হলো, নন প্যারিটি হলো, এটা একটা ফিচার্স হলো। তারপরে আছে ECC আর নন ECC। ECC কী করে, ECC একটা মেকানিজমে কাজ করে, একটা টেকনিকে কাজ করে, যে আপনার যে মেমোরির যে বিট ওয়াইজ যে এররগুলো, সেই এররগুলো চেক করে। তো প্যারিটি ECC র্যাম, নন প্যারিটি নন ECC র্যাম, দু রকমের মডুলের র্যাম পাওয়া যায়।
আর একটা হচ্ছে কি বাফার আনবাফার, চারটে জিনিস খেয়াল রাখতে হবে, বেসিক্যালি তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, প্যারিটি ইসিসি আর হচ্ছে বাফার। প্যারিটির মধ্যে প্যারিটি, নন প্যারিটি, ইসিসি, নন ইসিসি, আর বাফার আনবাফার। আনবাফার কি বলছে? দ্য অপোজিট অফ রেজিস্টার মেমোরি ইউজড ইন লো টু মিডিয়াম পাওয়ার কম্পিউটার। আনবাফার মেমোরি ইজ ফাস্টার দ্যান রেজিস্টার অর ফুললি বাফার মেমোরি। তো দেখে নিতে হবে আপনার যে সুইটেবল জন্য আনবাফার মেমোরি আর বাফার মেমোরির ডিফারেন্সটা কি। বাফার মেমোরি মডিউলস হ্যাভ এক্সট্রা চিপ রেজিস্টার নিয়ার বটন অফ দ্য চিপ দ্যাট ডিলে অল ডেটা ট্রান্সফার। তো আপনাকে বেস র্যাম কী করতে হবে? প্যারিটি ইসিসি উইথ আনবাফার মেমোরি। এই যে মেমোরি যে মডিউল আপনার বেস্ট পারফরমেন্স যদি মেমোরি থেকে চান, DDR2, DDR3, DDR4, তাহলে কী করতে? প্যারিটি ইসিসি উইথ আনবাফার মেমোরি। সিঙ্গেল সাইড মেমোরি, ডবল সাইড মেমোরি। সিঙ্গেল সাইড মানে হচ্ছে আপনার যে মেমোরি ব্যাঙ্ক আছে 64 বিটস আর ট্রান্সফার আউট অফ দ্য মেমোরি মডিউল। দুটো মেমোরি থাকলে, দুটো মেমোরি মডিউল থাকলে, ধরুন 4GB একটা মডিউল আর একটা মডিউল আছে আর একটা 4GB, তো 4GB 8GB দুটো মডিউল সেপারেটলি 64 বিট ট্রান্সমিশন করবে, ঠিক আছে। এটা হচ্ছে ডবল সাইডেড মেমোরি। ডুয়েল ভোল্টেজ মেমোরি হচ্ছে এক্সট্রা মেমোরি। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার কি, এখানে অপারেটিং সিস্টেমে মিনিমাম উইন্ডোজ 7 ইনস্টল করতে গেলে 1GB 32BD ইনস্টল করুন, 64BD ইনস্টল করুন, 1GB মেমোরি ম্যান্ডেটরি, ঠিক আছে। আর ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেমে হচ্ছে 2GB। লিনাক্স যেহেতু স্মল কনজামশান লাগে, তো লেস দ্যান 200 to 300 MB। তো উইন্ডোজ আর ম্যাকিনটোশে কিন্তু র্যাম কনজামশানটা বেশি থাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা 168 পিন, এটা 30 পিন, এটা 72 পিন, এটা হচ্ছে 184 DDR নামে। এই হচ্ছে মেমোরি মডেলগুলো, এগুলো দেখতে হবে। বেসিক্যালি 4 ধরনের পিন না, 168, 184, 240, 280। যত উপরের দিকে যাবেন, DDR4 হচ্ছে 288, DDR3, DDR2 240, DDR1 হচ্ছে 184, ঠিক আছে। এগুলো দেখে নিতে হবে। এটা হচ্ছে 240 পিন DDR2, এটা 240, DDR3 বেসিক্যালি একই বলতে গেলে, 240 পিন। DDR1 DDR র্যামে চেঞ্জ হয়, DDR1-এ আপনার 184 আর DDR র্যামে হচ্ছে 168 নাম্বার অফ পিনস। সাপ্লায়ার র্যাম অনেক ধরনের কোম্পানি, বেসিক্যালি মাইক্রন, স্যামসাং, হিনিক্স, কিংস্টন, সিম্পলটেক আর ক্রুশিয়াল, এগুলো হচ্ছে এখন ব্র্যান্ডেড কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে আপনাকে র্যাম কিনতে হবে, প্রত্যেকটা কিন্তু একটা ব্র্যান্ডের উপর নির্ভর করে। তো র্যাম বেসিক্যালি এই 5টা কোম্পানি সাপ্লাই করে, মাইক্রন, স্যামসাং, হাইনিক্স, কিংস্টন, ক্রুশিয়াল। সিম্পলটেক কিন্তু বেসিক্যালি আমি প্রেফার করব ক্রুশিয়াল, হাইনিক্স, কিংস্টন আর স্যামসাং। মাইক্রনও কিনতে পারেন, কিন্তু এইগুলো বেটার, ঠিক আছে। তো আপনাকে দেখতে হবে যে ডু ইউ নিড DDR2, DDR3 আর DDR4 আপনার অ্যাকর্ডিং টু ইয়োর মাদারবোর্ড মডিউল চ্যানেল। আপনার যে মাদারবোর্ডের যে মডিউল চ্যানেল আছে সেই অনুযায়ী দেখতে হবে যে আপনার মডিউল চ্যানেলে কী র্যাম সাপোর্ট করে, ঠিক আছে, দেখে নিতে হবে ওটা। ডু ইউ নিড ইসিসি অর নন ইসিসি, ডু ইউ নিড প্যারিটি আর নন প্যারিটি, ডু ইউ নিড বাফার আনবাফার। এই জিনিসগুলো কিন্তু মাদারবোর্ড আর্কিটেকচার দেখেই কিন্তু আপনাকে পারচেস করতে হবে। আমি আগেই বলে দিয়েছি ইসিসি, নন ইসিসি, বাফার আনবাফার আর প্যারিটি আর আনপ্যারিটির মধ্যে ডিফারেন্স কী। এই যে ইসিসি র্যাম, এটা নন ইসিসি র্যাম। ইসিসি র্যাম হচ্ছে আপনার কি এরর চেকিং করে, আর এটা নন এরর চেকিং করে। লেস এক্সপেন্সিভ নন ইসিসি, মোর এক্সপেন্সিভ হচ্ছে ইসিসি মেমোরি। অটোডিটিভ মেমোরি ফেলিওর, আপনার যে মেমোরি কোনো ফেলিওর হয়, পারফরমেন্স, এগুলো সমস্ত কিছু চেক করা হচ্ছে ইসিসি র্যাম। তো ইসিসি র্যাম কিনতে গেলেই আপনার কী হবে, একটু দামটা বেশি পড়বে, ঠিক আছে, এক্সপেন্সিভ বেশি। এই কী হবে, এই যে আপনার এই যে লকটা আছে, লকটা খুলে এই নচ অনুযায়ী এটাকে প্রেস করতে হবে, তবেই কিন্তু আপনার মাদারবোর্ডে প্রপারলি র্যাম ইনস্টল হবে। প্রপারলি র্যাম ইনস্টল না হলে, ধরুন আমরা কম্পিউটার অন হলো কিন্তু কোনো ডিসপ্লে আসছে না, তো ডিসপ্লে রিলেটেড প্রবলেম যখন হবে তখন দেখবেন র্যাম প্রপার মডিউলে ঠিকঠাকভাবে বসাতে হবে। একটু উঠে থাকলে আপনার কম্পিউটার চলবে কিন্তু নো ডিসপ্লে। তো নো ডিসপ্লে রিলেটেড প্রবলেম হচ্ছে র্যাম। যখনই দেখবেন র্যামটাকে উঠিয়ে, আমি পরে বলে দেবো কীভাবে ট্রাভেল শিফট করতে হয়, রাবার দিয়ে আপনার যে পজিশানগুলো আছে, এই যে সার্কিটের যে পজিশানগুলো, এই যে মডিউলের এইগুলো একটু রাবার দিয়ে আপনাকে মুছিয়ে দিতে হবে। তো এই অপারেটিং সিস্টেম 32 বিট, 64 বিট, সব ধরনের অপারেটিং সিস্টেমে 2টো বিট আছে, 32 বিট মডিউল,
64 বিট ভ্যালু। তো এই চারটা আপনাকে আবার নোট ডাউন করে নিতে হবে যে কোন বিটে কত র্যাম সাপোর্ট করে, ঠিক আছে। 64 বিটে আপনার বেশিরভাগই হায়ার মেমোরি মডিউল সাপোর্ট করে, ঠিক আছে। 32 বিটে লোয়ার মেমোরি মডিউল সাপোর্ট করে। তো উইন্ডোজ 7 থেকে পুরো উইন্ডোজ 10 অবধি এখানে দুটো ভাগ করা আছে, এটা আপনার দেখে নিতে হবে। ক্যাশ মেমোরি আগেই বলেছিলাম, এই ক্যাশ মেমোরি ইজ হাই স্পিড মেমোরি, ঠিক আছে, ইউজ এস র্যাম। তো এস র্যাম হচ্ছে আমি বলেছিলাম স্ট্যাটিক র্যাম ওয়ান টাইপ অফ ক্যাশ মেমোরি, আপনার ঠিক টেম্পোরারি মেমোরি হিসাবে থাকে, ঠিক সিপিইউ আর মেমোরি যে মডিউল আছে ঠিক মাঝখানে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি, অনেকটা এস র্যামের মতো কাজ করে, ঠিক আছে। এরপর দেখবো এই যে বিভিন্ন রকম ক্যাচ আছে, লেভেল 1 ক্যাচ, লেভেল 2 ক্যাচ। আমি আগেই সিপিইউ যেটা দেখিয়েছিলাম যে ক্যাচ মেমোরির যে ভাগগুলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3, প্রত্যেকটা কিন্তু আলাদা মেমোরি মডিউলে ভাঙা আছে। এটা দেখতে হবে যে L1 ক্যাচ ইজ ক্যাচ মেমোরি, ইট ইজ লোকেটেড সিপিইউ অ্যান্ড ইজ টাইপিক্যালি 32 বাইটস। এই যে দেখতে পাচ্ছেন 32 বাইটস, এটার সাথে এটার সাথে মেলান, ঠিক আছে। L2 ক্যাচ হচ্ছে 512, ঠিক আছে। 512 বলতে 256 মডিউলে ভাঙা থাকে, 256 × 2। এবার দেখবো কি আমরা উইন্ডোজ ডিস্ক ক্যাচিং, ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি, যখন আপনার ধরেন একটা অ্যাপ্লিকেশান চালাচ্ছেন, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন এটা হচ্ছে আপনার 4GB মডিউল আছে, এবার আপনার এতটুকু স্পেস বাকি আছে, এবার এটা অলরেডি 3টে অ্যাপ্লিকেশান চলছে, তারপরে যদি আর একটা অ্যাপ্লিকেশান চালাতে যান তাহলে কী দেখাচ্ছে সিগন্যাল যে নট এনাফ র্যাম। তো নট এনাফ র্যাম, তাহলে এবার উইন্ডোজে একটা ফিচার্স আছে কি উইন্ডোজ ভার্চুয়াল মেমোরি। তো উইন্ডোজ ভার্চুয়াল মেমোরি ইজ এ মেথড অফ ইউজিং হার্ড ড্রাইভ স্পেস if it were RAM. Virtual memory allows operating system to run larger application and manage multiple applications that are loaded simultaneously. যখন আমরা মেন ফিজিক্যাল মেমোরি যে মডিউল আপনার যে স্পেস স্টোরেজ যে ল্যাক হবে, যখন কম হয়ে যাবে, তখন কিন্তু ভার্চুয়াল মেমোরি ইউজ করে আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলো চালাতে পারবেন। তো ভার্চুয়াল মেমোরি কোথায় দেখবেন, আপনি রাইট ক্লিক করুন দিস পিসি, প্রপার্টিসে যান, প্রপার্টিসে গিয়ে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এই অ্যাডভান্স সিস্টেম সেটিংসের এখানে এই দেখতে পাচ্ছেন পারফরমেন্স, এখানে এত কম্পিউটার নেম, হার্ডওয়্যার, অ্যাডভান্স সিস্টেম প্রোটেকশন, রিমোট, আপনাকে অ্যাডভান্স ট্যাবে আসতে হবে। এরপর এখানে পারফরমেন্সে গিয়ে সেটিংসে যেতে হবে, এই সেটিংসে যাওয়ার পর অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে দেখতেই পাচ্ছেন এখানে ভার্চুয়াল মেমোরি, এখানে চেঞ্জ করবেন। তো এইখানে আপনি কীভাবে ভার্চুয়াল মেমোরি অ্যালোকেট করবেন সেটা করতে পারবেন। এখানে কীরকম কী সেট করবেন, এখানে যেমন মিনিমাম অ্যালাউড 16 MB, রেকমেন্ডেড এত, ঠিক আছে, কারেন্টলি এত কারেন্টলি অ্যালোকেটেড আছে অলরেডি 2GB কাছাকাছি। তো এটা এইভাবে যেতে হয়, একটু দেখে নেবেন। তো বোঝা গেল কি বললাম, যে ভার্চুয়াল মেমোরি যখন আপনার মেন মেমোরি স্টোরেজ লো হয়ে যাবে, তখন অ্যাপ্লিকেশানগুলো চালানোর জন্য এই ভার্চুয়াল মেমোরি ইউজ হয়। ভার্চুয়াল মেমোরি ওইভাবে গিয়ে আপনার কত জিবি ইউজ করেন ভার্চুয়াল মেমোরি, সেটা আপনার কিন্তু ভার্চুয়াল মেমোরিটা ইউজ করবে, স্টোরেজটা নিচ্ছে কিন্তু আপনার সেকেন্ডারি হার্ড ডিস্ক থেকে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক থেকে। সোয়াপ ফাইল কি, সোয়াপ ফাইল ইজ এ ব্লক অফ হার্ড ড্রাইভ স্পেস দ্যাট অ্যাপ্লিকেশান ইউজ লাইক র্যাম। আদার নেমস ফর সোয়াপ ফাইল ইনক্লুড পেজ ফাইল, পেজিং ফাইল। পেজিং ফাইল বললাম, এই যে সোয়াপিং ফাইল, যে পেজিং ফাইলগুলো, এগুলো কি ভার্চুয়াল মেমোরির কন্টেন্ট, ভার্চুয়াল মেমোরির মধ্যে থাকে। তো ভার্চুয়াল মেমোরি এই সোয়াপ ফাইল আর এই পেজিং ফাইল তৈরি করে, ঠিক আছে। আপনি কীভাবে যেতে হয় এখানে দেখতে, এখানে উইন্ডোজ 7, উইন্ডোজ 8-এও দেখা আছে, আমি গেলাম কীভাবে, তারই এটা লেখা আছে কীভাবে যেতে হয়। এবারে মেমোরি মনিটর আপনি কীভাবে ইউজ হচ্ছে, কীভাবে বুঝবেন। তো আমি আগেই বলেছিলাম রাইট ক্লিক করে টাস্ক বারে টাস্ক ম্যানেজারে যেতে, টাস্ক ম্যানেজারে গিয়ে পারফরমেন্স, এই পারফরমেন্সে দেখতে পাচ্ছেন যে আপনার মেমোরি আছে, এই মেমোরি কী আছে, কতটা ভার্চুয়াল মেমোরি কী আছে, টোটাল মেমোরি কত, অ্যাভেলেবেল কত, এই যে আপনার বেস ফ্রিকোয়েন্সি, কটা মডিউল আছে, কি ফর্ম ফ্যাক্টর, এই যে এসওডিএম বলেছিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু এইখান থেকে দেখা যায় যে মেমোরি যে কীরকম কী প্রসেস করছে ডিটেলসটা, এটা আপনি টাস্ক ম্যানেজারে গিয়ে পাবেন। এই দেখালাম যেটা উইন্ডোজ 8, এটা উইন্ডোজ 7, আর এটা হচ্ছে উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10। এবার হচ্ছে ব্লু স্ক্রিন ডেথ এরর। কোনো সময় পিসি অন করলেন, সিস্টেম ক্র্যাশ হয়ে গেলে ব্লু স্ক্রিন ডেথ এরর হয়, তখন কী করবেন, এটা বেসিক্যালি র্যাম রিলেটেড প্রবলেম। র্যাম লাগিয়ে আপনাকে কী করতে হবে, কম্পিউটার অন করে উইন্ডোজ 32, আপনার উইন্ডোজ যে সিএমডি আছে,
এই উইন্ডোজ সিএমডি, এখানে সিএমডি লিখে এখানে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর করে আপনাকে এসএফসি স্ক্যান নাও কমান্ডটা লিখতে হবে, এসএফসি স্ক্যান নাও, ঠিক আছে, এসএফসি স্পেস স্ক্যান নাও, ঠিক আছে, এসএফসি স্ক্যান নাও, এসএফসি স্ক্যান নাও আপনাকে করতে হবে, ঠিক আছে। এটা এন্টার করলে আপনার প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো এখানে দেখেছি ইউর উইন্ডোজ ইনসাইডার বিল্ড রান প্রবলেম, এটা ব্লু স্ক্রিন ডেট হয়, এটা আপনার বেসিক্যালি ব্লু স্ক্রিন ডেট এররটা মেমোরি রিলেটেড প্রবলেম। এবার ট্রাভেল শুটিং মেমোরি কীভাবে করবেন, মাইক্রোসফট উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক্স, এটা হচ্ছে আপনার ইনবিল্ড। আর বাকি মেমটেস্ট 86 এর লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, আলটিমেট বুট সিটি, এগুলো দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার প্রায়োরিটি এরর, বাফার এরর, কি সমস্ত যে এররগুলো আছে বিট ওয়াইজ এররগুলো, এগুলো আপনি চেক করতে পারবেন। তো যেটা ইনবিল্ড, যেটা উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক্স, ওটাকে কীভাবে দেখবেন, কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনার সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এই সিস্টেম অ্যান্ড সিকিউরিটি আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এই অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে কোথায় মেমোরি ক্লিন আপটা আছে, পারফরমেন্স মনিটর সিস্টেম হয়েছে উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক্স, এটাকে ক্লিক করে আপনাকে কি করতে হবে, রিস্টার্ট নাও অ্যান্ড চেক ফর প্রবলেমস। এটা কিন্তু ইনবিল্ড মেমোরি ডায়াগনস্টিক্সের জন্য, মেমোরি যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা রান করে দেখতে পারেন, উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক্স। এটা যা আরেকবার বলে দিচ্ছি কোথায়, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে গিয়ে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, তার আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আছে ওখানে ক্লিক করে উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক্স, বোঝা গেল। আর এই মেমোরি 86 আর আলটিমেট বুট সিটি, এগুলো আমি এই সাইট থেকে ডাউনলোড করে ইউএসবি বুটেবল বানিয়ে পরে দেখাবো। এই দুটো প্র্যাকটিক্যাল আমি পরে দেখিয়ে দেবো কীভাবে এক্সটার্নালি করা যায় মেমোরি টেস্ট। আর বায়োসে আপনাকে চেক করতে হবে যে বায়োসে গিয়ে যে সিপিইউ ইন্টারনাল ক্যাচ আর এক্সটার্নাল ক্যাচ এই দুটো এনাবেল আছে কিনা, এই দুটো কোনো সময় ডিসেবল থাকার ফলে কিন্তু প্রবলেম হয়। পাওয়ার অফ দ্য সিস্টেম অ্যান্ড অবজার্ভ দ্য পোস্ট, ইফ দ্য পোস্ট কমপ্লিট উইথ নো এরর বেসিক মেমোরি ফাংশনাল। আপনার যখন পোস্ট এরর হয়, পাওয়ার অন পোস্ট মিনস পাওয়ার অন সেলফ টেস্ট, যখন কম্পিউটার স্টার্ট করেন একটা পাওয়ার অন সেলফ টেস্ট হয়, কতগুলো ইনিশিয়ালাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, তো তখন এরর চেক করে, তখন যদি আপনার মেমোরি মডিউল ঠিক থাকে তাহলে কিন্তু আপনার নেক্সট স্টেপে চলে যাবে, উইন্ডোজকে লোড করবে। আর যদি না হয় তাহলে বায়োসের মধ্যে দিয়ে যেতে, আমি যখন বায়োস পড়াবো ডিটেলসে কীভাবে বায়োসের মধ্যে ঢুকে মেমোরিকে চেক করা যায়, ঠিক আছে। বায়োসের মধ্যে ঢুকে এই দুটো জিনিস দেখতে হবে, সিপিইউ ইন্টারনাল ক্যাচ আর হচ্ছে এক্সটার্নাল ক্যাচ। ওকে, so thank you for watching me. If this video is beneficial for you, then please subscribe my channel and please inform me any problems regarding your memory module chapter and comment করুন, like করুন। Okay, thank you very much once again.